হ্যাঁ, মানে ইনি প্রশ্ন করেছেন যে অনেক সুন্নি ওয়াহাবি হচ্ছে, কিন্তু ওয়াহাবি সুন্নি কেন হচ্ছে না? তো আলহামদুলিল্লাহ আমার হাতে আলহামদুলিল্লাহ 15 জনের চাইতে বেশি ওয়াহাবি মতদর্শের ব্যক্তি সুন্নি হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের ওটা মনে হয় মুর্শিদাবাদী পড়ে না, ভারতপুর থানা, মুর্শিদাবাদ পরে ভারতপুর থানাতে যে জালসাতে গিয়েছিলাম, জালসা করে আসলাম। তার পরের দিন একটা যুবক মানে স্কুল কলেজে পড়নেওয়ালা ছেলে বক্তব্য শোনার পরে সকালে এসে ওখানকার কমিটির কাছ থেকে এসে তাই ওই ব্যক্তি সুন্নি হয়েছে আলহামদুলিল্লাহ। এরকম আরো অনেক আছে, যেমন হুগলিতে একজন ব্যক্তি 8 বছর থেকে লামাযহাবী হয়েছিল। কত বছর থেকে? 8 বছর। আমাকে ফোন করেছে, হুজুর আপনার বক্তব্য ইউটিউবে শোনার পরে বুঝতে পারলাম যে আমি 8 বছর পূর্বে যা ছিলাম সেটাই ঠিক ছিল। আর একজন ব্যক্তি আপনার কলকাতা 24 পরগনার, এভাবে অনেকজন আছেন যে অনেকজন সুন্নি হয়েছেন, অনেকজন হয়তো ওয়াহাবি হয়ে যেত। আমাদের বক্তব্য শুনে আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন, ওই ব্যক্তি সুন্নি হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটি আর উত্তর হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গুমরাহিয়াত আম হয়ে যাবে, এমন কোন পাকা ঘর কাঁচা ঘর থাকবে না যে ঘরে গুমরাহিয়াত যাবে না। তো ওয়াহাবি, নজদিক, কাদিয়ানি, খারজি সমস্ত গুমরা পুরো দুনিয়াতে আম হবে। তারপরই কিয়ামত আসবে। সুন্নি ঘটবে তবেই তো কিয়ামত আসবে, সুন্নি থাকলে তার কিয়ামত আসবে না, কিয়ামত আসবে বেঈমানদের উপরে। তো গুমরাহিয়াত বাড়ি বাড়ি পর্যন্ত ঢুকবে। এখন অনেক জায়গায় দেখতে পাবেন বাপ সুন্নি বেটা হয়েছে ওয়াহাবি, এটা কিয়ামতের আলামত। তো কিয়ামতটা দূরে যাচ্ছে না কাছে আসছে বাবা, কথা বলে। তো কিয়ামত যত কাছে আসবে মানুষ তত বেশি গুমরা হবে, গুমরাহিয়াত আম হয়ে যাবে পুরো দুনিয়াতে, একদম আম হয়ে যাবে। আগুনের গোলা ধরা সহজ হবে নবী বলছেন, কিন্তু ঈমান বাঁচানো সহজ হবে না। কথা বুঝে এসেছে? রাসূল পাক বলছেন সকালবেলা মানুষ ঈমান নিয়ে বাড়িতে বের হবে, বিকালে কাফির হয়ে আসবে। বেটাকে বাপ পাঠাচ্ছে যে স্কুল থেকে সার্টিফিকেট নিয়ে এসো। বেটা স্কুল সকাল 10টার সময় গিয়েছে, সন্ধ্যাবেলা আসছে। সন্ধ্যাবেলা এসে বাপকে বলছে যে ফরজ নামাজের পরে দোয়া করা বিদআত, জাহান্নামে চলে যাবে, 40 হাজার হারাম করলে জাহান্নামে চলে যাবে। বাপ বলছে কি হলো এত হঠাৎ করে? এই যে সকালবেলা গিয়েছে আর ওর শিক্ষক মাস্টার ওয়াহাবি ওর স্পর্শে থেকেছে 24 ঘন্টার মধ্যে জুমেনি, এই 8-9 ঘন্টাতেই ওকে ওয়াহাবি করে মানে কাফির বানিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তো নবীর হাদিস সত্য হবে কি হবে না? কিন্তু যত লোক ওয়াহাবি হচ্ছে চেক করবেন তাদের বাপ না থাকলে দাদা গ্যারান্টি সুন্নি ছিল। কথা বুঝে এসছে? তো আসল মাল আমরা ছাড়িনি, এরা আসলটা ছেড়ে ডুপ্লিকেট জামাতে গিয়েছে। তো ওয়াহাবিয়াত প্রচার হওয়া মানে গুমরাহিয়াত প্রচার হয়, এটা তো আমার নবী বলেছেন। আর কিয়ামত অতি নিকটে আসে। তবু আমাদেরকে চেষ্টা করতে হবে, যাদের ঈমান নসিবে আল্লাহ ঈমান রেখেছেন, যাদের অন্তরে ঈমানকে আল্লাহ গেঁথে দিয়েছেন, দুনিয়া ধ্বংস হবে কিন্তু তার ঈমানকে কেউ ধ্বংস করতে পারবে না। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 উপলক্ষে, 40 বলে মানে ইসালে সওয়াব উপলক্ষে জালসা করা যাবে কিনা? অবশ্যই ভালো কাজ করা যাবে। জালসা করেন, কোরআন পাক তেলাওয়াত করেন, রোজা রাখেন, যে কোনো ভালো কাজ করা জায়েজ আছে। আপনি 40 দিনে করেন, 4 দিনে করেন, 20 দিনে করেন, যেগুলো ভালো কাজ ওগুলো করা জায়েজ আছে। বরং ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের জালসা করা দরকার আছে। যদি ইমামে হুসেনের নামের জালসা না হয় তাহলে ইয়াজিদ আর হুসেনের মধ্যে তফাৎ কি করে করবে? আমাদের আনেওয়ালি পিঢ়ি, আমাদের নাসল, আমাদের পরবর্তী যেগুলো সন্তান হবে তারা কি করে বুঝবে যে আমরা হুসেনি কাকে বলে আর ইয়াজিদি কাকে বলে? তাই ইমামে হুসেনের নামের জালসা, আহলে বাইতের নামের জালসা বেশি করে করতে হবে। ইয়াজিদ যে নাপাক এটা প্রমাণ করতে হবে, হুসেন হক এটা আমাদের আলো আওলাদকে জানাতে হবে, যেন ভবিষ্যতে আমাদের সন্তান ইয়াজিদের না গোলাম হয়ে যায়। কথা বুঝে এসেছি কি আসেনি বাবা? ইয়াজিদ নিশ্চয় ইমামে হুসেনের শাহাদতে ইয়াজিদ জড়িত। আমি মাত্র একটি আপনাকে দলিল দিয়ে দিচ্ছি। ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়া ওয়ান নেহার মধ্যে লিখেছেন, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুস্তককে ধর থেকে আলাদা করে তিনার মুস্তককে যখন ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো, তো ইয়াজিদ ইমামে হুসেনের ঠোঁট মুবারকে লাঠি মেরেছিল। আর লাঠি মেরে বলেছিল যে আমাদের পূর্বপুরুষদের যাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাননেওয়ালারা বদরের যুদ্ধতে শহীদ করেছে, আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে শহীদ করে তার বদলা নিলাম। বলে নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? ইয়াজিদ সরাসরি জড়িত ছিল ইমামে হুসেনের শাহাদাতে। তো যারা ইয়াজিদের যে মৌলবি পক্ষ নেবে ওই মৌলবির পিছনে নামাজ পড়বেন। একটু জোরে বলতে হবে। কারবালার ময়দানে ইয়াজিদি 22,000, হুসাইনি 72। ইমামে হুসেন একা নামাজ পড়েছিলেন না 22,000 এর পিছনে?
ওদের পিছনে নামাজ পড়েনি। তো যেই ইমামে হুসেন আমাদের আকা ইয়াজিদের পিছনে নামাজ পড়েনি, আমরা ইমামে হুসেনের মাননেওয়ালা ইয়াজিদের পিছনে নামাজ পড়ব না। মুহররম মাসের 10 তারিখে মসিয়া করা, ঢোল টাবলা খেলা, এগুলো জায়েজ হবে কি হবে না? ঢোল বাজানো কি আর জায়েজ হয়? বলছে হুজুর রমজান মাসে যদি সেহরির টাইমে দারু পান করি তাহলে তো আরো বেশি হারাম হবে না, কি বলে? দেখেন ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সুন্নিদের ইমাম, তিনি ফাতাওয়া রিজভিয়া শরীফের মধ্যে লিখেছেন মুরাওয়াজা, তাজিয়াদারি, মুরসিয়া, ঢোল, তাসা এই সমস্ত জিনিস হচ্ছে হারাম এবং বিদআত। কথা বুঝে এসছে? 100 বছর পূর্বে, 150 বছর পূর্বে আলা হযরত হোশিয়ার করে দিয়েছেন। তাই আজকে যারা তাজিয়া বানায় না, ইদানিং কিছু কিছু তাজিয়া বানাচ্ছে, তাজিয়ার মধ্যে আবার মূর্তি বানাচ্ছে, মানে আস্তে আস্তে এরা হিন্দুদের মতন হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তাজিয়াদারি, ঢোল, তাসা, মুরসিয়া এই সমস্ত জিনিস ইসলামী শরীয়তে হারাম আছে, এটা জায়েজ নয়। এতি দলিল তো অনেক আছে, আমি আপনাদেরকে একটা মানে প্রশ্ন করছি যে এর দলিল হয়ে যাবে। আপনার আব্বা যদি মারা যায়, তাহলে আমি যদি গিয়ে ঢোল বাজাই, আনন্দ ফুর্তি করি, তাহলে মজা লাগবে আপনাকে? না। জোরে বলেন, খুশি হবেন না বেজার হবেন? বেজার। তাহলে আপনার বাপ মরলে ঢোল বাজানোতে খুশি হবেন না, তাহলে ইমামে হুসেন যেদিন ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, সেই দিন আপনি ঢোল বাজিয়ে কি মনে করছেন ইমাম হুসেন খুশি হবে? না। আপনি মরবেন তো একবারে ফেরেশতা কবরের বাঁশ ভরবে, বাঁশ মুখ দিয়ে। তাই ঢোল, তাসা এই সমস্ত জিনিস ইসলামে হারাম। গ্রামে কেউ যদি খেলে, গ্রামের মলল মাতবর যারা আছেন, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, সম্মান দিয়েছেন, তারা বসে ফয়সালা করবেন। যেটা হচ্ছে সুন্নি গ্রাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান, আর মুসলমানে ইসলামে ঢোল, তাসা, তাজিয়া, ফাজিয়া এগুলো জায়েজ নয়। তার কারণে আমাদের গ্রামে যারা তাজিয়া খেলবে তারা গ্রাম থেকে বাদ করে দেবো। কথা বুঝেছি আসেনি? বা 7 বার কান ধরে উঠাবো, বসাবো, একদম কানুন লাগিয়ে দিবেন গ্রামে, কোনো ঢোল তাসা আমাদের গ্রামে চলবে না। মুহররমুল হারামের মাসে 2টি রোজা রাখবেন, আহলে বাইতের ফজিলতের আপনি জালসা করবেন, ইমাম সাহেবকে বক্তব্য দিতে বলবেন, যাতে আহলে বাইত কি জিনিস তাদের মহব্বত আমাদের অন্তরে বসে, কারণ আল্লাহ আহলে বাইতের মহব্বতটা চেয়েছেন। বলুন সুবহানাল্লাহ।